না বললে কেউ দেখে বাখিয়ে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। যেন মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু। তবে এই লাড্ডুটা তৈরি করা হয়েছে ডালিয়া দিয়ে। ডালিয়া কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি, তবে মনে হয় না ডালিয়া দিয়ে কখনো লাড্ডু বানিয়ে খেয়েছে। তবে একবার এরকম ভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিদার রান্নাঘর। সবার প্রথমে এখানে একটা ছাঁকনির মধ্যে 200 গ্রাম ডালিয়া নিয়েছি। এখানে 200 গ্রাম ডালিয়া নিতে হবে। এই 200 গ্রাম ডালিয়াতে কিন্তু অনেকগুলোই লাড্ডু তৈরি করা যাবে। এবার একটু পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়া হয়ে গেলেই এভাবেই রেখে দেব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য। এদিকে 2 চামচের মতো চার মগজ নিয়েছি। এবার এই চার মগজটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন সবগুলো চার মগজ কত সুন্দরভাবে ফুলে গেছে। চার মগজটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এই সেম কড়াইয়ের মধ্যে 3 চামচ ঘি নিয়ে নেব। আর এদিকে দেখুন ডালিয়া থেকে কিন্তু পানি ভালোভাবে ঝরে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে নিয়ে নেব, নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখেই মনেই হচ্ছে না যে এটা ডালিয়া। এখানে 1 কাপ ডালিয়ার জন্য 2 কাপ পানি অ্যাড করব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য একটু নুন অ্যাড করব। মিষ্টি খাবারের মধ্যে অল্প একটু নুন অ্যাড করলে ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। দেখুন ডালিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন একদম নরম হয়ে গেছে। 1 কাপ ডালিয়ার জন্য 1 কাপ চিনি ব্যবহার করব। এবার চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। নাড়তে নাড়তে দেখুন চিনিটা কিন্তু একদমই গলে গেছে আর আগের থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য 2-3টে এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর একটু দেখতে ভালো লাগার জন্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করলাম। আর এখানে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। 1 থেকে 2 মিনিটের জন্য এভাবেই পাক দিয়ে নিতে হবে চিনির মধ্যে। দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে যেন মিহিদানা। টেক্সচারটা ঠিক এরকমই থাকবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমে যাবে। এটাকে খুব বেশিক্ষণ পাক দিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে যেহেতু পাউডার দুধ বা তেমন কিছু একটা ব্যবহার করা হলো না, তাই আমি একটু বেশি পরিমাণে ঘিটাই ব্যবহার করব। আরও 2 চামচের মতো ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু জমে যাবে। আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই জমে গেছে। এবার যে চার মগজগুলো আমি ভেজে রেখেছিলাম ওটাই আমি অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও অ্যাড করতে পারেন, তবে আমি আর কাজু বাদামটা অ্যাড করলাম না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে নিয়ে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে। আর দেখুন কত সহজে লাড্ডুটা তৈরি করা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। এখানে একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে। আমি সেমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আমি সেমভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম। না বললে কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। যেন মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু। আপনারা হয়তো ডালিয়া অনেকভাবেই রান্না করেছেন, তবে মনে হয় না ডালিয়া দিয়ে কখনো এই লাড্ডুটা বানিয়েছেন। একবার হলেও বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। বোঝাই যাবে না যে এটা ডালিয়া দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।